হাইড্রোপনিক্স প্রথম পর্বে বলেছিলাম দ্বিতীয় পর্বে এসে কিভাবে এই বাকেট পদ্ধতির হাইড্রোপনিক গার্ডেনের ওয়াটার সিস্টেম ওয়াটার কানেকশনগুলো তৈরি করা যায় সেটি দেখানোর চেষ্টা করব। আজকে আমরা প্রস্তুতি নিয়ে বসছি পুরো প্রক্রিয়াটি খুঁটিনাটি। আপনাদের বেশ কিছু প্রশ্ন এসছে, আপনাদের প্রথম পর্বের ভিডিওটি দেখে অনেকেই প্রশ্ন করেছেন। আমরা চেষ্টা করব এই পর্বে আমরা সেই প্রশ্নগুলোরও উত্তর দিতে। আমরা এই যেমন যে বালতিটা দেখছি, আমরা এটি বাজারে সচরাচর কিনতে পাওয়া যায়, যে কোনো কোম্পানির বালতি। চেষ্টা করবেন একটু শক্ত মজবুত দেখে। এই বালতিটি 15 লিটারের একটি বালতি। প্রথমে আমরা যেটা করব, এই বালতিটাকে আমরা এই হাইড্রোপনিক গার্ডেনের জন্য প্রস্তুত করে নিব। তার আগে আমার এই সিস্টেমটিতে ওয়াটার সিস্টেম চালু করার জন্য কি কি যন্ত্রপাতি বা কি কি উপকরণ দরকার হয় সেটির সাথে পরিচয় করিয়ে দিই। আমার এই বাকেট সিস্টেমটিতে প্রথমেই যেটি লাগবে সেটি হলো এই ওয়াশারগুলো বাজারে কিনতে পাওয়া যায়। গত পর্বে আমরা দেখিয়েছিলাম 8টা বাকেট দিয়ে এই সিস্টেমটি, আজকে আমরা 12টা বাকেটের সিস্টেম দেখাবো। কাজেই আমাদের এই পদ্ধতিটি চালু করার জন্য 12টা ওয়াশার লাগে। এরকম লাগছে আমাদের গেট বাল্ব 12টা, মানে প্রত্যেকের ড্রামের বালতির জন্য একটা করে। এয়ার স্টোন লাগছে টি, 2 সাইজের টি লাগছে। এটা একটা সাইজ, এটা একটা সাইজ, 2 সাইজের টি লাগছে আমার। বিভিন্ন সাইজের পাইপ লাগছে, 2 রকম পাইপ লাগছে, 3 সাইজের 2 রকম পাইপ লাগছে আমার। তো এই উপকরণগুলো সচরাচর প্রত্যেকটি উপকরণই বাজারে কিনতে পাওয়া যায়। আমরা বাজারে সহজলভ্য এবং সহজে প্রাপ্য উপকরণগুলো সংগ্রহ করে আপনাদের জন্য এই বাকেট সিস্টেম হাইড্রোপনিক পদ্ধতিটি আজকে প্রস্তুত করে দেখাবো। আমার সাথে আমার কলিগ আছে জোবায়ের আমাকে সহায়তা করবে নিশ্চয়ই। জোবায়ের, আমরা একটু প্রথমে যদি দেখার চেষ্টা করি যে এই বালতিটাকে আমরা এই বালতিতে প্রথমেই দুটো ছিদ্র করে নিতে হবে। প্রথম ছিদ্রটি করতে হবে আমার পানির সিস্টেমের জন্য নিচের অংশে, এবং দ্বিতীয় ছিদ্রটি করতে হবে উপরের অংশে এয়ার ফ্লো তৈরি করার জন্য। আমরা যদি একটু জুবাইরের সহায়তায় ছিদ্রগুলো করে নিই। আমরা দ্বিতীয় ছিদ্রটি করে নিয়েছি, তার মানে আমাদের দুটো ছিদ্র করা শেষ। এখন আমরা প্রথমেই যেটি করব যে এই যে বলেছিলাম ওয়াশার, এই যে বড় ছিদ্রটি আছে এই ছিদ্রে আমরা একটা ওয়াশার সেট করব। প্রথম কাজ কমপ্লিট। এখন আমরা এখানে যেটি করব সেটি হলো এই যে চেক পাম্প, এটা আমরা সেট করব। যে কোনো অংশে যে কোনো পাশ থেকে সেট করতে পারেন। আমরা এটি দেখানোর চেষ্টা করছি। এই যে একটু প্রেশার দিলেই সেট হয়ে গেল। আমরা 3 সাইজের পাইপ দেখিয়েছিলাম, 8 ইঞ্চি, 12 ইঞ্চি এবং 16 ইঞ্চি। আমরা এখন 12 ইঞ্চি পাইপটা এই চেক বাল্বের সাথে আমরা সেট করে নিচ্ছি। চেক বাল্বের সাথে আমরা সেট করে নিলাম। প্রথম বালতির কাজ, প্রাথমিক কাজ সম্পন্ন হলো। এভাবে আপনি যতগুলো বালতি সেট করতে চান ততগুলো বালতি একই পদ্ধতিতে সেট করে নিতে হবে। আমরা প্রত্যেকটি বালতি এই একই প্রক্রিয়ায় সেট করে আমরা প্রথমে সাজাবো, এরপর আমরা সেটির সাথে ওয়াটার কানেকশনটি আমরা স্থাপন করবো। তো বাকি বালতিগুলো তাহলে আমরা একে একে সাজিয়ে নিচ্ছি। একে একে 12টা বালতি দেখি আমরা সুন্দরভাবে সাজিয়েছি। এখন সেট আপ করেছি। 2টা বালতি মাঝখানে একটা করে টি আমরা রেখেছি, যেটা দেখিয়েছিলাম। সেই টিগুলোর সাথে আমরা এই পাইপগুলোকে এখন কানেক্ট করবো। আমরা প্রথমেই বলেছিলাম 3 সাইজের পাইপ আমরা কেটেছি। একটা হলো 8 ইঞ্চি, একটা 12 ইঞ্চি, একটা 16 ইঞ্চি। আমরা ইতিমধ্যেই 12 ইঞ্চির পাইপ ব্যবহার করে ফেলেছি। আমাদের হাতে এখন আছে 8 ইঞ্চির পাইপ এবং 16 ইঞ্চির পাইপ। আমরা প্রথমেই যেটি করব, এই 16 ইঞ্চির পাইপটাকে আমরা প্রথমে সেট করব। আমরা একটু দেখে নেই কিভাবে সেট করতে হয়। এই যে টিটা আছে, এটার মাথায় আমরা এটা পুশ করে সেট করে দিলাম, এটার মাথায় আমরা এটা পুশ করে সেট করে দিলাম। এখন এটার সাথে যে কানেকশনটা আমরা করব সেটা হলো এই পাইপটা দিয়ে, 16 ইঞ্চির পাইপ। আমরা 16 ইঞ্চির পাইপ দিয়ে এটার সাথে এটা আমরা কানেক্ট করে দিলাম। এরপরে আমরা যেটা করব, আমরা আরেকটা টি ব্যবহার করে এখানে আমরা এটা কানেক্ট করব। আমরা দেখছি এটা কানেক্ট হয়ে গেল। এখন এই যে ছোটগুলো 8 ইঞ্চি দিয়ে কানেক্ট হয়ে গেল।
আমরা দেখছি কানেক্ট হয়ে গেল, খুব সহজ। তারপর আমরা সামনে যাচ্ছি। ওয়াটার কানেকশন সিস্টেমটি পুরোপুরি রেডি। আপনারা দেখতে পাচ্ছেন একটা বাতির সাথে আরেকটা বাতি সংযোগ স্থাপন করে আমরা পুরো ওয়াটার সিস্টেমটি কমপ্লিট করেছি এবং একটা ওয়াটার কানেক্টিভিটি আমরা তৈরি করেছি এখানে। মাত্র 30 বর্গফুট জায়গায়, আমি আবারও বলছি, মাত্র 30 বর্গফুট জায়গায় আমরা এরকম 12টা বালতি বসিয়ে 12টা জেনারেটিভ ক্রপ, শীতকালীন সবজি, লাউ, শশা, করলা, ঝিঙা, বরবটি, মেলন, এই ধরনের যে সবজিগুলো আছে সেই সবজিগুলো কিন্তু আমরা এরকম বড় বাটিতে আমরা করতে পারছি। বলেছিলাম 3 পর্বে পুরো পদ্ধতিটি আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রথম এবং দ্বিতীয় পর্ব শেষ। প্রথম পর্বে আমরা চারা স্থাপন প্রক্রিয়াটি পুরোপুরি দেখিয়েছি এবং দ্বিতীয় পর্বে আমরা ওয়াটার কানেক্টিভিটি আমরা দেখলাম এবং সর্বশেষ পর্বে আমরা মূলত এই পুরো পদ্ধতিটির বাকি অংশগুলো আমরা দেখাবো, যাতে 3টা পর্ব অনুসরণ করে আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন এবং আপনারা নিজেদের ছাদে অথবা বারান্দায় হাইড্রোপনিক পদ্ধতিতে আপনারা সবজি, আপনারা চাইলে আমাদের হেল্পলাইন 01909 110 604 এই নাম্বারে ফোন করে আরো তথ্য জেনে নিতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এটি কিনেও নিতে পারেন। আমাদেরকে অর্ডার করতে আপনি এই নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন। পুরো এই সিস্টেমটি আপনি চাইলে 12,000 টাকায় 12টি গাছ সহ পুরো সিস্টেমটি আপনি আপনার বাসা আমাদেরকে দিয়ে আপনি সেট করে দিতে